হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো নভেম্বর মাস পড়ে গেছে অলরেডি। দেখে নেব আপনাদের লাভ লাইফ, কেরিয়ার অ্যান্ড ওভারঅল লাইফে কী আসতে চলেছে, কী নিয়ে আসতে চলেছে এই নভেম্বর 2025। ওকে, সো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটি অপশন রেখেছি আপনাদের জন্যে। গ্রুপ 1-এ রেখেছি দ্য ম্যাজিশিয়ান এবং গ্রুপ 2-তে রেখেছি জাস্টিস। কার্ড নাম্বার 1 গ্রুপ 1 এবং কার্ড নাম্বার 11 গ্রুপ 2। যেই কার্ডটির সাথে রেজোনেটেড ফিল করতে পারছেন, যেটা ভালো লাগছে দেখতে, যেটা টানছে আপনাদের, সেই কার্ডটি চুজ করবেন। আমি গ্রুপ 1 অর্থাৎ দ্য ম্যাজিশিয়ানকে দিয়ে আমার রিডিং করা শুরু করব। ওকে, সো বন্ধুরা, যারা গ্রুপ 1 বা দি ম্যাজিশিয়ান কার্ডটি চুজ করেছেন, প্রথমত আমার এই কার্ডটিকে দেখেই মনে হচ্ছে যে আপনারা নতুন করে শুরু করবার জন্য সব দিক দিয়ে প্রস্তুত। ওকে, যাবতীয় ব্যাকলগস, যাবতীয় মনোকষ্ট, দুঃখ বা যাবতীয় যে দুর্ঘটনা যেগুলো আমাদেরকে এগোতে দেয় না, সেগুলোকে পিছনে ফেলে বা সেগুলোকে কাটিয়ে উঠে আপনারা সামনের দিকে এগোতে প্রস্তুত। ভীষণভাবে মোটিভেটেড ফিল করছেন ইদানিং এবং যে কোনো রকমের সুযোগ তার সদ্ব্যবহার করবার জন্য আপনি ভীষণভাবে প্রস্তুত হয়ে রয়েছে এবং অপরচুনিটিস আসছেও আপনার কাছে। ওকে, দেখে নেব নভেম্বর মাসে আপনাদের লাভ লাইফ, কেরিয়ার অ্যান্ড ওভারঅল কেমন যাবে। ওকে, এখন অনেকটাই রাত, বাইরে কুকুর ডাকছে, আওয়াজটাকে ইগনোর করবেন প্লিজ। দেখব নভেম্বর 2025 কেমন যাবে আপনাদের গ্রুপ 1 লাভ লাইফ, ক্যারিয়ার অ্যান্ড ওভারঅল। ওকে, the sun, page of pentacles, queen of cups and king of swords. Okay, bottom of the deck আসে রিনিউয়াল জাজমেন্ট কার্ডটিকে প্রদর্শন করে আর কি। এখানে আলাদাভাবে নামটা জাস্ট লেখা আছে। বন্ধুরা, আপনাদের যেটা আমি প্রথমেই বললাম, নভেম্বর মাস কিন্তু আপনাদের লাইফে অনেক ধরনের অপরচুনিটিস ক্রিয়েট করছে, অনেক ধরনের অপরচুনিটি, সুযোগ। ঠিক আছে, সুযোগগুলোর কীভাবে সদ্ব্যবহার করবেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর। প্রচুর সুযোগ পাবেন, সে আপনি যেই ফিল্ড থেকেই বিলং করুন না কেন। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে বিলং করে থাকেন, আর্টিস্ট হয়ে থাকেন, ড্রয়িং, পেইন্টিং, ডান্সিং, অ্যাক্টিং, সিঙ্গিং, যেই ফিল্ডেই থাকুন না কেন, বা আপনি যদি একেবারে হার্ডকোর প্রফেশনাল হয়ে থাকেন, মানে আইটি ফিল্ডে রয়েছেন, ফিনান্স অ্যাকাউন্টস ফিল্ডে রয়েছেন, ইঞ্জিনিয়ার, ডক্টরস, যেই ফিল্ডেই আছেন, যেইখানেই আপনি কাজ করছেন, সেই ফিল্ডেই নিজেকে প্রমাণ করবার প্রচুর সুযোগ কিন্তু আপনি পাবেন এবং নিজেকে, নিজের পোটেনশিয়াল, নিজের কর্মদক্ষতা সমস্ত কিছু প্রমাণ করে সুন্দরভাবে আপনি রিওয়ার্ডেডও হচ্ছেন। ওকে, যারা পড়াশোনা করছেন, যারা স্টুডেন্টস, নিজেদের পারফরমেন্সের মাধ্যমে আপনারা কিন্তু ভালো রেজাল্ট ছিনিয়ে আনতে পেরেছেন। অনেকেরই পুজোর পর, এই পুজোর ছুটিটার পর পরীক্ষা রয়েছে। স্টুডেন্ট যারা তোমরা,
পড়াশোনা করছো, স্কুলে পড়ো বা কলেজে পড়ো, তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে, ঠিক আছে? তোমরা কিন্তু নিজেদের বেস্টটা দিতে পারবে, বেস্টভাবে পারফর্ম করতে পারবে। আর যাদের যদি এমন হয়ে থাকে যে কারুর পুজোর ছুটির আগে কিছু পরীক্ষা ছিল, তার রেজাল্ট আউট হওয়ার সময় এখন নভেম্বর মাসে রেজাল্ট কিন্তু খুব পজিটিভ এবং খুব ভালো রেজাল্ট হচ্ছে, ঠিক আছে? ফেমিনিন এনার্জিরা, যারা ফেমিনিন এনার্জি থেকে বিলং করছেন, নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ভীষণ কম্প্যাশনেট থাকবেন, লাভিং এনার্জিতে থাকছেন। প্রেগনেন্সির চান্স রয়েছে, যারা মহিলা, তারা মহিলা ম্যারেড, প্রেগনেন্সির চান্স যথেষ্ট পরিমাণে রয়েছে। নিজের শিশুর প্রতি এবং নিজের ভালোবাসার মানুষের প্রতি আপনাদের যে একটা কেয়ারিং এনার্জি, লাভিং এনার্জি, সেটা ভীষণভাবে বাড়বে। নিজের ইনটিউশনকে ট্রাস্ট করতে বলা হচ্ছে এবং ভীষণ রকমের ডিপ রুটেড কানেকশন ফিল করবেন আপনার নিজের পরিবারের সাথে। নিজের হৃদয়ে যা বলবে সেটাকেই ফলো করবার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবেন। ওভারঅল একটা সাকসেস আসছে। এবং যারা ম্যাসকুলিন এনার্জি, তারা কিন্তু ভীষণভাবে আপনাদেরকে বলা হচ্ছে যে ফেমিনিন এনার্জিদের যেমনভাবে বলা হচ্ছে যে নিজের হৃদয়ের কথা শুনুন, ম্যাসকুলিন এনার্জিরা কিন্তু মস্তিষ্কের কথা শুনুন। যত্রতত্র ইনভেস্টমেন্ট করবেন না। নিজের ইমোশনকে এক্সপ্রেস করবার ক্ষেত্রে, সেটা আপনি নিজের কোনো রকমের খুশির খবরই কারোর সাথে শেয়ার করুন, আনন্দের খবর শেয়ার করুন, বা নিজের কোনো রকমের অসুবিধা, নিজের কোনো রকমের যন্ত্রণা, কোনো স্ট্রাগলের খবরই শেয়ার করুন, খুব মেপে বুঝে, ঠিক আছে? সবার সাথে সমস্ত কিছু কিন্তু শেয়ার করতে যাবেন না, ঠিক আছে? আপনাদের কমিউনিকেশন অনেক বেশি শার্প হচ্ছে, কোথায় কি বলা উচিত সেটার সম্পর্কে আপনারা কিন্তু আরও বেশি সর্টেড হচ্ছেন। কিছু কিছু মানুষ হয়তো এমন কোনো রকমের সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন যেখানে হয়তো আপনারা ম্যাসকুলিন এনার্জি যাদের, তাদেরকেই বেশিরভাগ বলা হচ্ছে এখানে, যেখানে হয়তো আপনারা ভীষণভাবে অতটা ইনভেস্টেড ফিল করবেন না, অর্থাৎ নট ইমোশনালি ইনভেস্টেড। হয়তো সেই মানুষটিকে আপনার ভালো লাগছে, আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, ম্যাসকুলিন এনার্জি যদি আপনার থেকে থাকে বা ওই এনার্জিটা যদি স্ট্রং বেশি হয়ে থাকে, তাহলে এমন কোনো রিলেশনশিপ আপনাদের জীবনে এই নভেম্বর মাসে আসতে পারে যেটা হয়তো আপনি যার প্রতি হয়তো একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করছেন, একটা প্যাশন ফিল করছেন, বাট কোথাও না কোথাও ইমোশনালি কোনো কানেকশন ফিল নাও করতে পারেন। যাই করবেন ভীষণ বুঝে শুনে এগোবেন। কেরিয়ারের দিক থেকে একটা ভীষণ বড় বুস্ট আপ আসছে আপনাদের জীবনে, যারা গ্রুপ 1 চুজ করেছেন, ম্যাজিশিয়ান কার্ড। এবং যেটা আমি বললাম যে সুযোগের সদ্ব্যবহার করতে কিন্তু আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? সান কার্ড এবং পেজ অফ পেন্টিকলস দুটি কার্ডই সুযোগের কথা বলে থাকে। নিজেদের হৃদয়ের কথা শুনবেন, প্রয়োজনে নিজের মস্তিষ্ককেও কাজে লাগাতে কিন্তু ভুলবেন না। গ্রুপ 1 যাদের বলা হচ্ছে তাদের আমি স্পেসিফিক্যালি দেখব আপনাদের লাভ লাইফে কি আসছে। Imagine all unwanted thoughts dissolving into light, creating room for new opportunities and possibilities for your life. বন্ধুরা, আমি বারবার বলছি প্রথম থেকেই যে নতুন সুযোগ আসছে, ঠিক আছে? সো নতুন সুযোগের সদ্ব্যবহার করবার জন্য কিন্তু আগে নতুন সুযোগগুলোকে জীবনে জায়গা দিতে হবে, পুরনোকে আঁকড়ে ধরে থাকলে হবে না। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের প্রযোজ্য। আমি লাভ লাইফই প্রথমে দেখছি, অর্থাৎ আপনাদের জীবনে নতুন কেউ আসতে পারে, ঠিক আছে? আপনারা যদি কোনো রকমের ডিস্টর্টেড রিলেশনশিপের মধ্যে ছিলেন, কোনো রকমের ভেঙে যাওয়া সম্পর্ক যেটা অনেক দিন ধরে যাতনা দিচ্ছিল, বা হয়তো যন্ত্রণাময় কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন সদ্য, নিজেকে ওপেন আপ রাখবেন, নিজেকে প্রোটেক্ট তো করবেনই অবশ্যই, বাট অতটা নয় যে আপনি একেবারে মানে পৃথিবীর বাইরে হয়ে গেলেন, ছন্ন ছাড়া হয়ে গেলেন, একাকিত্বকেই সামলাতে সামলাতে আপনার জীবন কাটছে, তা নয়। নিজের হার্ট অ্যান্ড মাইন্ডকে ওপেন আপ রাখবেন। নতুন কেউ এসে দস্তক দিতে পারে কিন্তু, এবং সেটা কিন্তু আপনার জীবনে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে। ওকে, লাভ লাইফের ক্ষেত্রে নভেম্বর মাস।
Don't make decision based on guilt or what you think you should do, for it is only in being true to yourself that you can be true to others. অর্থাৎ কোনো রকমের গিল্টি ফিলিং থেকে ডিসিশন তৈরি করবেন না। গিল্টি ফিলিং থেকে ডিসিশন আমরা কখন তৈরি করি বন্ধুরা? অর্থাৎ ধরুন আমরা একটা রিলেশনশিপে সাকসেসফুল হতে পারিনি, রিলেশনশিপটাতে আমরা শুধুমাত্র গিভিং থেকেছি, রিসিভ করতে পারিনি সেইভাবে, বা বিভিন্নভাবে ম্যানিপুলেটেড হয়েছি হয়তো, এবং সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এটা আমাদের মধ্যে একটা গিল্টি কনশাসনেস কাজ করে কি, যে নিজের প্রতি হয়তো আমরা অতটা জাস্টিস করতে পারিনি। এবার আমরা এমন একটা রিলেশনশিপে জড়াবো বা জড়াতে ইচ্ছুক যেখানে আমরা যা চাইছি সমস্ত কিছু পাবো, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে কী হয় বলুন তো, মন থেকে সায় না থাকলেও কেউ আপনাকে হয়তো প্রপোজ করছে, তাকে হয়তো আপনার অতটা পছন্দ না, বাট আপনি ইয়েস বলে দিচ্ছেন ওই গিল্টি কনশাসনেসটার থেকে বেরোনোর জন্যে, যে আপনি নিজের প্রতি জাস্টিস করেননি, এক সময় আপনি কিছু এনজয় করতে পারেননি পাস্ট রিলেশনশিপ। তো আপনাকে বলা হচ্ছে যে এরকম কোনো গিল্ট ফিলিংয়ের থেকে কোনো ডিসিশন নেবেন না, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে এই মানুষটিকে আপনার ভালো লাগছে না, বা এর সাথে সম্পর্ক তৈরি করবার জন্য আপনার শরীর মন প্রস্তুত নয়, জোর করে সেখানে ইম্পোজ করতে নিজেকে না করা হচ্ছে। নিজের প্রতি যদি আপনি অনেস্ট থাকেন, ট্রু থাকেন, তাহলে কিন্তু আপনি অন্যের প্রতিও অনেস্ট থাকতে পারছেন। সোলমেট এসছে বন্ধুরা, your soulmate is already with you in spirit, believe this and they will manifest physically। হয়তো আপনার সোলমেটের সাথে আপনার দেখা হতে পারে নভেম্বর মাসে, খুব পসিবিলিটি রয়েছে। তিনি 5Dতে আপনার সাথে অলরেডি অ্যাসোসিয়েটেড, 3Dতে গ্রাউন্ড হওয়ার টাইম চলে এসছে। ওকে, বটম অফ দ্য ডেক দেখুন কী এসছে, টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম। অর্থাৎ বন্ধুরা, তাড়াহুড়ো করে কোনো কিছু করবার জন্য আপনাকে না করা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে। ওকে, হতে পারে আপনার অতীতের সম্পর্কটি আপনার জন্য উপযুক্ত ছিল না, সেখান থেকে আপনি বেরিয়ে এসছেন বা বেরোনোর চেষ্টা করছেন। কোপিং মেকানিজম হিসাবে ঝটপট আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়লাম, এবং সেখান থেকে আমি সেই সমস্ত কিছু পূর্ণ করার চেষ্টা করলাম যেগুলো আমাদের হয়তো আগের সম্পর্কটার থেকে আমরা পাইনি। এইভাবে কিন্তু কোনো কিছু ঠিকঠাক করে নেওয়া যায় না, ঠিক আছে? আপনার নিজেকে হিল করবার জন্যে টাইম দিতে হবে নিজেকে। ওকে, টাইম প্রয়োজন, এবং সময়ই আপনাকে বলে দেবে যে আপনার কি করা উচিত। কাউকে যদি আপনার ভালো লাগে স্বচ্ছন্দে এগোন, বাট কাউকে ভালো লাগছে না, এখনই আপনি প্রস্তুত নন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জোর করে কোনো রকমের ডিসিশন নিতে না করা হচ্ছে বন্ধুরা। ওকে, আমি নভেম্বর মাসে কেরিয়ার দেখব গ্রুপ 1-এ। Amusement, you have natural talents that you can share with the world. It's time to make money from them while enjoying the process of being yourself। বন্ধুরা, আপনাদের যদি এমন কোনো সহজাত ক্ষমতা থেকে থাকে যার মাধ্যমে আপনারা মনে করছেন যে আপনাদের এই ক্রিয়েটিভিটিটাকে আপনারা কেরিয়ার অপশান বানাতে পারবেন, সেই দিকে আপনারা নভেম্বর মাসে এগোতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। সেটা কিন্তু আপনাদেরকে সাকসেস এনে দেবে। বিশেষ করে যদি আপনারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা নিজেদের যে একটা ক্রিয়েটিভিটি বা প্যাশনকে, সেটাকে আপনারা নিজেদের প্রফেশন বানাতে চাইছেন, গো অ্যাহেড, ঠিক আছে? গ্রিন সিগন্যাল কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে। গ্রুপ 1, হিলিং, your finances are healing quickly, continue to do what's best and you will soon see great results, you have gained the energy that you need। অর্থাৎ আপনার কিন্তু কোনো রকমের অর্থকষ্ট, আর্থিক সমস্যা যদি ছিল নভেম্বর মাসে, আপনার ফাইন্যান্সিয়াল পার্টটা কিন্তু হিলড হতে চলেছে। যেটা আপনার মনে হয় উপার্জন করবার জন্যে বেস্ট প্রসেস, আপনার পক্ষে বেস্ট পসিবল প্রসেস, সেটা আপনি চাকরি করে থাকুন, ব্যবসা করে থাকুন, বা টিউশন যদি পড়ান, বা যে কোনো প্রফেশনের সাথে ক্রিয়েটিভ লাইনে আছেন, অ্যাক্টিং করেন, ডান্স একাডেমির সাথে যুক্ত, বা গান করে রোজগার করেন, গান বাজনা করে রোজগার করেন, যেটা আপনার মনে হচ্ছে যে মানি মেকিংয়ের জন্য আপনার বেস্ট সুটেবল প্রসেস, সেটার সাথে কন্টিনিউ করুন,
ঠিক আছে, আপনি গ্রেট রেজাল্ট ভীষণ তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন, খুব সুন্দর একটা রেজাল্ট আসছে। ইউ হ্যাভ গেইন দ্য এনার্জি দ্যাট ইউ নিড, অর্থাৎ আপনার মানিটারি ইস্যুসগুলোর হিলিং কিন্তু নভেম্বর মাসে আপনি করতে পারছেন। গ্রুপ 1, সিকিউরিটি, ইউ আর ফিনান্সিয়ালি সিকিওর অ্যান্ড অ্যাবান্ডেন্ট, যেটা বন্ধুরা এর আগের কার্ডটা এসেছিলো, অর্থাৎ আপনাদের মানিটারি হিলিং হচ্ছে, মানি অ্যান্ড ফাইন্যান্সের ক্ষেত্রে আপনাদের হিলিং আসছে। কিন্তু এর আগে হয়তো আপনার কোনো রকমের ইনসিকিউরিটি ছিল ফাইন্যান্সিয়াল ট্রেডসের দিক থেকে, সেখানে কিন্তু আপনাদের সিকিউরিটি আসছে, অ্যাবান্ডেন্স আসছে, এবং কন্টিনিউ টু গ্রো টু মেনটেন স্টেবিলিটি ইন ইউর কেরিয়ার অ্যান্ড ফিনান্সেস। আপনি নিজের কর্মের মাধ্যমে নিজের কাজের জায়গাটায় স্টেবল হতে পারবেন। কিছু কিছু মানুষ আপনারা যদি এমন ছিল যে আপনাদের একটা ইনিশিয়ালি যখন আমরা থাকি ট্রেনি হিসাবে কাজ করি, সেখানে পার্মানেন্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না, অর্থাৎ ধরুন 6 মাস আমরা এমনিভাবে আর কি টেম্পোরারি বেসিসে কাজ করছি, সেখানে আপনাদের জব কাজের জায়গার ক্ষেত্রে আপনাদের পারমানেন্সি আসতে পারে এই নভেম্বর মাসে। মাল্টিপল স্ট্রিমস অফ ইনকাম আর রেকমেন্ডেড, অর্থাৎ আপনারা প্রচুর জায়গা থেকে ইনকাম করতে পারেন। যদি আপনারা কোনো রকমের পার্টিকুলার প্রফেশনের সাথে যুক্ত, তার সাথে মনে করছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, গো অ্যাহেড, কোনো রকমের অসুবিধা হবে না। যদি আপনারা মাল্টিপল প্রোডাক্টসের বিজনেসের সাথে যুক্ত, গো অ্যাহেড, কোনো রকমের অসুবিধা হবে না। মানি মেকিংয়ের জন্য কিন্তু গ্রুপ 1 নভেম্বর মাস আপনাদেরকে প্রচুর অপরচুনিটি দিচ্ছে এবং মানি হিলিং হচ্ছে, সবচেয়ে বড় কথা। ওকে, কমিউনিকেট এসে বটম অফ দ্য ডেক, শেয়ারিং ইউর ভয়েস অ্যান্ড স্পিকিং ইউর ট্রুথ উইল শো ইউর অথেন্টিসিটি অ্যান্ড এক্সপ্রেশন। ইউ হ্যাভ আ ট্যালেন্ট ইন দ্য কমিউনিকেশন ফিল্ড। বন্ধুরা, আপনারা যদি এমন কোনো রকমের প্রফেশনের সাথে যুক্ত হয়ে থাকেন যেখানে আপনার ভয়েস, আপনার কথাবার্তার বলার ধরন ইত্যাদি খুব ইম্প্যাক্টফুল হয়ে থাকে, তাহলে সেইখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু দৃষ্টি দিন, সেই জায়গাটায় আপনারা একটুখানি নিজেদের স্কিলটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন। যত আপনারা কমিউনিকেট করবেন, যত একটা ফ্রুটফুল কমিউনিকেশন আপনারা ক্রিয়েট করতে পারবেন, সেটা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের অপরচুনিটিগুলোকে আরও 3Dতে গ্রাউন্ড করতে সাহায্য করবে। অর্থাৎ যা যা সুযোগ পাবেন, আপনারা নিজেদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন অপরপক্ষের সামনে, সেইভাবে কিন্তু সুযোগগুলো তৈরি হবে এবং সুযোগগুলোর সদ্ব্যবহার আপনি করতে পারবেন। ওকে, সো কেরিয়ার ওয়াইজও ভীষণ ফ্রুটফুল একটা মান্থ হতে চলেছে। আমি ওভারঅল দেখব বন্ধুরা আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে গ্রুপ 1 নভেম্বর মাস। ওভারঅল কি গাইডেন্স হতে চলেছে আমি দেখব। খুব ভালো এনার্জি গ্রুপ 1-এর। ওকে, খুব কর্মময় এবং লাভ লাইফেও কিন্তু নতুন সুযোগ, নতুন মানুষ আসছেন। রিলেশনশিপস, আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড, অর্থাৎ আপনি অটোমেটিক্যালি সেই সব মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন, সেই সব সম্পর্কের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন যেগুলো আপনার হায়ার সেলফের যে বেটারমেন্ট, আপনার হায়ার গুড, তাতে কিন্তু আপনাকে হেল্প করতে চলেছে। ওকে গ্রুপ 1। ওকে, লাভ, আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড ইন অল দ্য থিংস, অর্থাৎ মনের সমস্ত নেগেটিভিটি কাটিয়ে আপনি ম্যাজিশিয়ান কার্ডও চুজ করেছেন, ভীষণ পজিটিভ কার্ড, এবং যেহেতু আপনি সমস্ত নেগেটিভিটি কাটিয়ে অনলি পজিটিভিটি চুজ করছেন, লাভ লাইফ আপনার কিন্তু অলরেডি, লাভ লাইফে আপনার হিলিং আসছে, লাভ লাইফে কিন্তু আপনি তাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। লাভ রিলেশনশিপ, অর্থাৎ লাভ রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা মাস হতে চলেছে, ভীষণ পজিটিভ রেজাল্টস আসছে আপনাদের জন্য গ্রুপ 1। ওকে, এনভি, আই এম দ্য সেম অ্যাজ এভরিবডি বাট উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস। বন্ধুরা, এনভি কার্ডটার অর্থ আমি দুভাবে নিই। এক হতে পারে যে আপনি এই এনভির এনার্জি থেকে বেরোচ্ছেন, অর্থাৎ কারোর প্রতি আর জেলাস ফিল আপনি করবেন না, বা কেউ আপনার থেকে এগিয়ে যাচ্ছে এটা দেখে আর আপনার মনে হবে না যে ওরা তো এগিয়ে যাচ্ছে, আমি তো পারফর্ম করতে পারছি না, বিকজ আপনি এই জিনিসটাকে অ্যাকসেপ্টেন্স দিতে শিখছেন নভেম্বর মাসে। আই এম দ্য সেম অ্যাজ এভরিবডি বাট উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস, অর্থাৎ আপনার সবাই কোনো না কোনো জায়গায় একই, কিন্তু আমাদের বিভিন্ন জনের জীবনের যে চ্যালেঞ্জেসগুলো সেগুলো ডিফারেন্ট হয়, এবং যেহেতু চ্যালেঞ্জেসগুলো ডিফারেন্ট হয়, আমাদের জীবনযাপন, জীবনশৈলী, জীবনে কী আমরা অ্যাচিভ করতে পারছি সেগুলো ডিফারেন্ট হয়ে যায়।
এটা এক। আরেকটা হলো যে যেহেতু নভেম্বর মাসে আপনার ভীষণ একটা কী বলবো হেলদি কমিউনিকেশন আসছে, হেলদি রিলেশনশিপ আসছে, হারমোনিয়াস ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন আপনি বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে। অনেকে কিন্তু একটা জেলাসির নজরে আপনাকে দেখবে, তো সেইগুলোকে আপনি কিন্তু বাইপাস করে দিন। যত বেশি এগুলো নিয়ে চিন্তা করবেন তত বেশি কিন্তু এগুলো আমাদের মধ্যে হাবি হয়। তো নিজের কাজে ব্যস্ত থাকুন, সাকসেস কিন্তু আপনাদের কাছে অটোমেটিক্যালি ধরা দেবে। গ্রোথ, আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই কনসিয়াসনেস অ্যান্ড মাই অ্যাওয়ারনেস। বন্ধুরা খুব সুন্দর এনার্জি দেখতেই পাচ্ছেন, রিলেশনশিপ, লাভ, গ্রোথ, এনভি, মানে খুব গ্রো করছেন আপনি নভেম্বর মাসে। অর্থাৎ ফেস্টিভ সিজনটা তো কেটে গেছে, এবার আপনি সম্পূর্ণভাবে নিজের কাজকর্মে পড়াশোনায় মন দিচ্ছেন এবং গ্রোথ আসছে, ঠিক আছে। আপনার ইনার কনসিয়াসনেস, আউটার কনসিয়াসনেস, আপনার অ্যাওয়ারনেস, এগুলোর মধ্যে কিন্তু একটা গ্রোথ হচ্ছে। মেডিটেশন করতে পারেন আপনারা, মেডিটেশনের মাধ্যমে কিন্তু আমাদের ইনার সেলফের গ্রোথ হয়। আপনাদের ইনটিউশন পাওয়ারও খুব স্ট্রং হচ্ছে, যেহেতু কুইন অফ কাপস এসছে। নিজের ইনটিউশনকে ফলো করুন বন্ধুরা, রেজাল্টস কিন্তু ভালো আসবে। ওকে, আমি আরেকটি ডেক থেকে দুটি কার্ড নিয়ে দেখব যদি এঞ্জেলসের তরফ থেকে কোনো রকমের মেসেজ থেকে থাকে। গ্রুপ 1, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, প্রয়োজনে অন্যদের থেকে সাহায্য নিন বন্ধুরা। অপরচুনিটি, বন্ধুরা আমি দেখুন আমি প্রথমেই বলেছি যে আপনাদের কাছে সুযোগ আসছে, ঠিক আছে। আ ইয়ার ফ্রম নাও এসছে বটম অফ দ্য ডেক। আজ থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনি নিজের মধ্যে আসা পরিবর্তনগুলো এবং নিজে কতটা সাকসেসফুল হয়েছেন সেই রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ 2026 নভেম্বরের মধ্যে আপনার মধ্যে ইমেন্স গ্রোথ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আপনার ফাইন্যান্সিয়াল লাইফ, লাভ লাইফ, সবের মধ্যে ইমেন্স গ্রোথ আসছে, রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম লাভ লাইফ, কেরিয়ার অ্যান্ড অল ওভার নভেম্বর মাস, নভেম্বর 2025 কেমন যেতে চলেছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে আমি একটুখানি ক্লেন্স করে নেব বন্ধুরা। জাস্টিস কার্ডটি যারা চুজ করেছেন বন্ধুরা, ন্যায় বিচার হচ্ছে আপনাদের সাথে। ওকে, কোনো সময় কোনো জায়গায় কোনো ক্ষেত্রে, সেটা প্রফেশনালের ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, লাভ লাইফে হোক, কোনো রকমের ইনজাস্টিস যদি দেখে থাকেন, সংসার জীবনে হোক, কোনো মানুষের থেকে হোক, যাদের থেকে হয়তো আপনি জাস্টিস আশা করেছিলেন, তারা যদি কোনো রকমের ইনজাস্টিস করে থাকে আপনার সাথে, আপনি কিন্তু নভেম্বর মাসে কিন্তু জাস্টিস ক্রিয়েট হচ্ছে আপনার লাইফে, বা এমন কিছু সিচুয়েশন, ইনসিডেন্ট ক্রিয়েট হবে যেটা আপনাকে জাস্টিস পেতে সাহায্য করবে। কোনো রকমের লিগ্যাল সমস্যা, লিগ্যাল ব্যাটেলের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন, সেখানেও কিন্তু জাস্টিস আসছে গ্রুপ 2 আপনাদের জন্য। যারা আপনারা এই কার্ডটি বেছেছেন, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে নভেম্বর মাসটা কিন্তু ভীষণভাবে নিজে মাইন্ডে ক্ল্যারিটি রাখার মাস, ভীষণভাবে সর্টেড থাকার মাস, ঠান্ডা মাথায় চলার মাস। তো জাস্টিসকে যদি গ্র্যাব করতে হয়, তাহলে আপনাকেও কিন্তু নিজের মধ্যে অনেকটা সুস্থিতি, ঠিক আছে, অনেকটা স্থিরতা, অনেকটা ধৈর্য, স্থৈর্য ইত্যাদিকে আনতে হবে। ওকে, অস্থির হলে কিন্তু চলবে না। ওকে, সো গ্রুপ 2 আমি প্রথমে দেখে নেব ট্যারো কার্ডস কি বলছে। দেখতে চলেছি আপনাদের লাভ লাইফ, কেরিয়ার এবং ওভারঅল নভেম্বর মাসে কেমন যেতে চলেছে।
গ্রুপ 2, okay, Ace of Swords, King of Wands, Page of Swords, Ace of Swords, Page of Swords, okay, and King of Cups. Queen of Cups এসেছিল গ্রুপ 1-এ, গ্রুপ 2-তে এসেছে King of Cups, বটম অফ দ্য ডেকে এসেছে 3 of Swords, ওকে। বন্ধুরা, আপনাদের কোনো রকমের পাস্ট ট্রমাটিক সিচুয়েশন বা কোনো রকমের নেগেটিভ সিচুয়েশনের সাথে যদি আপনি এই মুহূর্তে ডিল করছেন, ভীষণ লজিক্যালি, ভীষণ এনথুর সাথে, ভীষণ ইন্সপিরেশনের সাথে আপনি সেইখান থেকে বেরিয়ে আসতে পারছেন, ঠিক আছে? আপনার কমিউনিকেশনে অনেক বেশি ধার আসছে, ভীষণ পরিষ্কারভাবে স্পষ্টভাবে নিজের কথা মানুষকে জানাতে পারবেন। আপনার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে অনেক বেশি আইডিয়াস, যেগুলো মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা যায়। মানুষের মাথার মধ্যে তো অনেক রকমের আইডিয়া আসে, বাট প্র্যাকটিক্যালি যেগুলোকে অ্যাপ্লাই করা যায়, প্র্যাকটিক্যালি যেগুলোকে ইমপ্লাই করা যায়, সেই ধরনের কিছু আইডিয়াস আপনার মাথায় আসছে। নিজের নেগেটিভ সিচুয়েশনকে ভীষণ শার্পলি কেটে আপনি সামনের দিকে বেরোতে পারছেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? যে কোনো রকমের সমস্যা, যে কোনো রকমের অবস্টাকলস, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? যে কোনো জায়গায় যদি আপনাকে নেতৃত্ব দিতে বলা হয়, অর্থাৎ নেতৃত্বমূলক কোনো রকমের কাজকর্মের সাথে যদি আপনাকে অ্যাসোসিয়েট করে দেওয়া হয়, সেখানে আপনার পারফরমেন্স ভীষণ ভালো হচ্ছে। মানুষকে মোটিভেট করতে পারবেন, মানুষকে ইন্সপায়ার করতে পারবেন। হয়তো আপনার কথাবার্তা, আপনার কাজ করবার ধরন, আপনার পোশাক আশাক, আপনার ব্যক্তিত্ব, আপনার সামগ্রিকতা আপনার পিছনে পিছনে অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করবে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, হঠাৎ করে দেখবেন হয়তো আপনাদের ফলোয়ারের বাড়বৃদ্ধি হচ্ছে, ফলোয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, অনেক বেশি ভালো ভালো কমেন্টস পাচ্ছেন প্রত্যেকের থেকে। আপনার একটা কনস্ট্যান্ট হিলিং প্রসেস চলছে অনেক দিন ধরে, এবং সেটার হায়েস্ট গ্রোথের জায়গায় আপনারা নভেম্বর মাসে পৌঁছাতে চলেছেন, ওকে? কিছু কিছু মানুষ আপনাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ইমোশনস কাজ করতে পারে, অর্থাৎ কখনো কখনো ভীষণ বেশি অ্যাংশিয়াস, ভীষণ বেশি ক্রিয়েটিভ, প্যাশনেট, অ্যাম্বিশাস ফিল করছেন, আবার কখনো কখনো একটুখানি লো ফিল করছেন, মনে হচ্ছে যে একটু একা থাকলে পরে হয়তো ভালো হতো, ঠিক আছে? বা হয়তো একটু আইসোলেটেড থাকলে পরে আপনার ভালো হবে। যে কোনো মানুষ আপনার উপরে যদি বিশ্বাস করে, যারা যারা গ্রুপ 2 দেখছেন, যে কোনো মানুষ বিশ্বাস করছেন আপনার উপর, নির্ভর করছেন আপনার উপর, সে কখনো ঠকবে না। ভীষণভাবে আপনি ট্রাস্টওয়ার্দি, এখানে দেখুন ট্রাস্টওয়ার্দি, অনারেবল, এগুলো আসছেও, ডিভোটেড, সিচুয়েশন দ্যাট ইজ সেফড, এবং রোম্যান্টিক এনার্জিও ভীষণভাবে রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা ভীষণভাবে রোম্যান্টিক থাকছেন, ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি বোথ ভীষণভাবে রোম্যান্টিক থাকছেন, তার সাথে কিন্তু ভীষণভাবে এনার্জেটিক, এনথুসিয়াস্টিকও থাকছেন। সমগ্র মাস জুড়ে কিন্তু হতে পারে আপনাদের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে, অনেক বেশি, যেহেতু আমি বললাম যে যেহেতু আপনার জাস্টিস পাওয়ার সময়, জাস্টিস পাওয়ার টাইমটায় কিন্তু আমাদের অনেক বেশি লজিক্যালি ফাইট করতে হয়। আমরা যাই স্টেটমেন্ট বলছি তার মধ্যে লজিক থাকার দরকার, সে যে ক্ষেত্রেই জাস্টিস পাওয়ার হোক না কেন, সেটা আপনি পরিবারের মধ্যে পাচ্ছেন, কেরিয়ারের ক্ষেত্রে পাচ্ছেন। জাস্টিস পেতে হলে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন দরকার, লজিক্যাল হওয়ার দরকার আছে, এবং পরিষ্কারভাবে নিজের কথাগুলো, নিজের বক্তব্যগুলো প্রকাশ করবার দরকার রয়েছে। যে কোনো রকমের চ্যালেঞ্জকে ভীষণ ইন্টেলেকচুয়ালি হ্যান্ডেল করবার প্রয়োজন রয়েছে, এবং এই সমস্ত কিছু আপনি ভীষণভাবে করতে পারছেন বন্ধুরা, ওকে? ভীষণ রকমের একটা স্ট্রং এনার্জি থাকতে চলেছে গ্রুপ 2 এর জন্যে। আমি দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন আসছে নভেম্বর মাসে।
আপনাদের এনার্জি ফিল্ড বা এনার্জি অরাটা কিন্তু ভীষণ স্ট্রং থাকতে চলেছে, ওকে, পুরো নভেম্বর মাস জুড়ে। আমি এই কার্ডের পিকচার্সগুলো দেখাবো না, বিকজ পিকচার্স নিয়ে এখন অনেক রেস্ট্রিকশন শুরু হয়েছে, তো ভিডিওগুলোকে রিমুভ করে দেওয়া হয় অনেক সময়, তো ওটা প্রযোজ্য নয় অবশ্যই। কি আসছে? লাভ ইজ আ সিরিজ অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেল। লাইফ ইজ আ সিরিজ অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেলস। When we resist change, we resist the natural flow of life and create unnecessary stress. Go with the flow, you will be surprised where it leads. অর্থাৎ বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে যে একটু ফ্রি ফ্লোয়িং হন। অতীতে অভিজ্ঞতা ভালো নাই হতে পারে, বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন কিছু কিন্তু শিখি। অভিজ্ঞতাগুলো যদি আমাদের জীবনে না আসে, হ্যাঁ কিছু অভিজ্ঞতা খুবই দুঃখের হয়, কিন্তু তবুও ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুয়ের থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি। বিশেষ করে খারাপ অভিজ্ঞতা যেহেতু আমাদের মনে মস্তিষ্কে হৃদয়ে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই শেখাটা কিন্তু আমাদের অনেক সময় একটা লাইফ লেসন হয়ে যায়, ঠিক আছে। বাট এর মানে এই নয় যে আপনি কোনো জায়গায় থেমে রইলেন। এখানে বলাই হচ্ছে লাইফ ইজ আ সিরিজ অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেলস, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, আপনি আবার নেক্সট সাইকেলটা স্টার্ট করছেন, ওকে। কনস্ট্যান্ট শিফটিং হচ্ছে আপনার হিউম্যান বডির, আপনার মাইন্ড, আপনার ফিজিক্যাল বডি, আপনার সমস্ত কিছু, আপনার যে অন্তরাত্মা, আপনার ইনার সোল, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা সাইকেল শিফট হচ্ছে, ঠিক আছে। ওয়েন উই রেজিস্ট চেঞ্জ, উই রেজিস্ট দ্য ন্যাচারাল ফ্লো অফ লাইফ। অর্থাৎ আমরা যদি নিজেকে জোর করে কোনো রকমের চিন্তা ভাবনার মধ্যে আটকে রেখেছি, গণ্ডির মধ্যে আটকে রেখেছি, বা যেটা হওয়ার কথা সেটাকে হতে দিচ্ছি না, আটকে রাখছি, নিজেদেরকে আইসোলেট করে রাখছি, তাহলে কিন্তু আমরা ন্যাচারাল ফ্লো অফ লাইফটাকে কোথাও স্টপ করে দিচ্ছি। আপনাদেরকে বলা হচ্ছে একটু ফ্রি ফ্লোয়িং হন, আননেসেসারি স্ট্রেস ক্রিয়েট করবেন না। যেখানে আপনাকে এই ফ্রি ফ্লোনেসটা পৌঁছে নিয়ে যাবে, আপনি নিজেই সারপ্রাইজ হবেন যে কি আসছে জীবনে। ওনলি টাইম উইল টেল, সময় আপনাকে সঠিক কথা বলবে, এটাই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে, সময়ের অপেক্ষা করতে। ক্রিটিসাইজিং ওয়ান অ্যানাদার উইল ওনলি লিড টু ফার্দার আনহ্যাপিনেস। লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইচ আদার অ্যাজ ইউ আর অ্যান্ড ইয়োর রিলেশনশিপ উইল ম্যাজিক্যালি ট্রান্সফর্ম। যারা আপনারা সম্পর্কে রয়েছেন বন্ধুরা, অনেক সময় আমরা সম্পর্কে থাকাকালীন আমাদের সঙ্গীর কোনো কিছু হয়তো মেনে নিতে পারি না সেইভাবে, সেখানে হয়তো আমাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, কিন্তু একে অপরের সমালোচনা করে কিন্তু এই সমস্যার সমাধান হয় না। একে অপরের সমালোচনা করে কিন্তু আমরা নেগেটিভিটি ক্রিয়েট করি সম্পর্কের মধ্যে, ঠিক আছে। এবং এটা কিন্তু আমাদেরকে অসুখী করে বোথ সাইডে এখানে, কারণ যে আপনাকে ভালোবাসছে, ভরসা করছে, বা আপনি যাকে ভালোবাসছেন, ভরসা করছেন, সে যদি কনস্ট্যান্টলি আপনার নেগেটিভ ইস্যুসগুলো নিয়ে বা আপনার যে লুফুলসগুলো রয়েছে ক্রিটিসাইজ করতে থাকে, কখনো না কখনো মনের মধ্যে কিন্তু একটা বিরক্তিকর চিন্তাভাবনার সৃষ্টি হয়, সে আপনি তাকে যতই ভালোবেসে থাকেন। এবং অপর দিক থেকেও এটিই সত্যি। সুতরাং কোথাও অ্যাকসেপ্টেন্স দিতে বলা হচ্ছে একে অপরকে, এবং তাতে দেখবেন রিলেশনশিপেও আপনাদের হিলিং আসে। এটা যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্যে, এবং যারা সম্পর্কে নেই, যারা কোনো সম্পর্ক থেকে, কোনো ব্রোকেন রিলেশনশিপ থেকে বেরিয়েছেন, আপনাদেরকে বলা হচ্ছে নিজেদের লাভ লাইফে গ্রোথের জন্য একটু ফ্রি ফ্লোয়িং হন, নিজেকে আইসোলেটেড করে রাখবেন না, চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করুন, সামনের দিকে এগিয়ে যান। সময় কিন্তু আপনাকে বলবে এবং পজিটিভ ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে লাভ লাইফের ক্ষেত্রে, ওকে বন্ধুরা। আমি বটম অফ দ্য ডেক দেখে নেব কি আসছে। রিফ্লেকশন, গিভ ইচ আদার some space at the moment, trust and have faith that all will work out for the best. যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন, বা হয়তো ঝগড়াঝাটি হয়েছে, বা হয়তো একে অপরের সাথে কথা বলতে ভালো লাগছে না এই মুহূর্তে, একে অপরকে স্পেস দিন, বিশ্বাস রাখুন, সমস্ত কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হবে। আপনাদেরকে কিন্তু তাড়াহুড়ো করতে না করা হচ্ছে, ওকে। লাভ লাইফের ক্ষেত্রে সেম মেসেজ কিন্তু গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এসেছিলো। নভেম্বর মাস কিন্তু ধৈর্য ধরার মাস। খুব তাড়াতাড়ি রেজাল্ট যদি এক্সপেক্ট করেন, পাবেন না। এখানে কিন্তু আপনাদেরকে
পেশেন্স রাখতে বলা হচ্ছে। গ্রুপ 2 কেরিয়ারের ক্ষেত্রে কি আসছে আমি দেখব গ্রুপ 2 এর। Collaborative, working with someone who shares the same goals as you will increase your power and reach. Someone wants to do business with you. Collaboration, কোনো রকমের কোলাবোরেটিভ ওয়ার্ক বিজনেসের সাথেই হোক, বিজনেসের ক্ষেত্রেই হোক, বা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন, কোলাবোরেশন কিন্তু আপনাদের মানি অ্যান্ড ফাইন্যান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি কি বলবো ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে। এবং চাকরি বাকরির ক্ষেত্রেও যদি টিম ওয়ার্কের মধ্যে আপনারা ইনভলভ থাকেন, অর্থাৎ একা একা কাজ না করে একটা টিম ওয়ার্ক করছেন সবাই মিলে, তাহলে কিন্তু রেজাল্ট আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি ভালো আসতে চলেছে গ্রুপ 1। ওকে, গ্রুপ 2 সরি। Transformation, change is coming for a brand new you. Embrace the transformation and enjoy the process. Sometimes change is uncomfortable, but it is worth it. বন্ধুরা, সবসময় পরিবর্তন যে খুব সদর্থক হয় তা নয়। অনেক সময় পরিবর্তন অনেক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। অর্থাৎ আমরা যে এতদিন ধরে একটা যেই সব অভ্যাসের সাথে অভ্যস্ত, সেগুলোর মধ্যে পরিবর্তন আসছে, তো অস্বস্তি তো অবশ্যই হবে। কিন্তু শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাও কিন্তু এইরকম অস্বস্তিকরই জার্নি। অর্থাৎ শুঁয়োপোকা কিন্তু ওই একটা গুটির মধ্যে জড়িয়ে অনেক দিন ধরে পড়ে থাকে, তারপর প্রজাপতি হলে গুটি কেটে সে বেরিয়ে আসতে পারে। অর্থাৎ পুরনো অভ্যাস, পুরনো জীবনযাপন ত্যাগ করে তার মধ্যে সে পরিবর্তন নিয়ে আসছে। সো এই ট্রান্সফরমেশন পিরিয়ডটা যেমন একটা খুব ইম্পর্ট্যান্ট পিরিয়ড, তেমনি পেশেন্স দেখানোর পিরিয়ড কিন্তু। সুতরাং কেরিয়ারে আপনি পেশেন্স রাখুন, একটা বড় পরিবর্তন আসছে এবং সেই চেঞ্জটা কিন্তু আপনাকে একটা ব্র্যান্ড নিউ ইউ তৈরি করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসছে, আপনার কাজ, কর্মক্ষমতা, কর্মদক্ষতা ইত্যাদির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, হায়ার ডেজিগনেশনে আপনাদের হয়তো পোস্টিং হলো, হয়তো যেখানে কাজ করছিলেন তার থেকে এক ধাপ উঁচু, দু ধাপ উঁচু ডেজিগনেশন পেয়ে গেলেন কর্মদক্ষতা কর্মক্ষমতা দেখিয়ে। যেটাই হবে খুব সুন্দর হবে। অর্থাৎ প্রজাপতি ট্রান্সফরমেশনটা যতটাই সুন্দর, ততটাই কিন্তু সুন্দর ট্রান্সফরমেশন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আসছে। ওকে, অ্যাডজাস্টমেন্টস, ইউ মে নিড টু মেক সাম অ্যাডজাস্টমেন্টস টু ইয়োর স্পেন্ডিং. Your expectations are not being met at this time. It's better to be প্রিপেয়ার্ড দেন রিগ্রেটফুল। অর্থাৎ নিজের খরচ খরচাগুলো সামলে করুন। যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, হয়তো বড় কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, এখন হাত খরচ চালানোর জন্য সামান্য কিছু করেন, খরচ খরচাগুলো বুঝে শুনে করুন। ইম্পালসিভ বাইং, ইম্পালসিভ স্পেন্ডিংয়ের থেকে আপনাদেরকে দূরে থাকতে বলা হচ্ছে। ধার করা, লোন নেওয়া, এইসবের মধ্যে তো একদমই যাবেন না এই মুহূর্তে গ্রুপ 2। ধার করা কিন্তু খুব খারাপ জিনিস। ওকে, ধার দেওয়া, ধার নেওয়া দুটোই খুব খারাপ, ঠিক আছে? দুটোই খুব খারাপ এবং এটা বাস্তব কথা। কারণ ধার আপনি কারোর থেকে নিলেন, আপনার সারা জীবন ওই মাথার মধ্যে কুচকুচ করতে থাকে যে ধার শোধ করতে হবে, ধার শোধ করতে হবে। এবং ধার দিলেও সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আর ফেরত পাওয়া যায় না। ওকে, সুতরাং মানি কোথায় ইনভেস্ট করছেন সেই দিকে একটুখানি চিন্তা ভাবনাটা ভীষণ বুঝে শুনে আপনাকে রাখতে হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, ভীষণভাবে ফ্রুটফুল রেজাল্ট পেতে পারেন। হয়তো রিটেন এক্সাম দিয়েছেন, সেখানে হয়তো ভালো মার্কস নিয়ে পাস আউট করলেন, ইন্টারভিউয়ের জন্য সুন্দরভাবে প্রিপারেশন করুন, সাকসেস কিন্তু আসবে নভেম্বর মাসে। মিসহ্যাপস এসছে দেখুন বটম অফ দ্য ডেক। দেয়ার মে বি সাম মাইনর সেটব্যাকস, বাট দে আর অনলি আস্কিং ইউ টু রিভিউ ইয়োর ওয়ার্ক অ্যান্ড সি হোয়াট ইউ হ্যাভ মিসড। মিস্টেক্স টিচ আস ভ্যালুয়েবল লেসেন্স। হতে পারে বন্ধুরা আপনার পারফরমেন্সে আপনার বস খুশি নয়, বা যেই বিজনেসটা করছেন সেখানে ভালো রকমের আপনার নেটওয়ার্ক ভালো আসছে না, ঠিক আছে? ছোটোখাটো মিসহ্যাপস, খুব বেশি মানে ডিভাস্টেটিং নয়, যেটা আপনাকে একেবারে দুঃখী করে দিল, একেবারে মেরুদণ্ড ভেঙে দিল, তা নয়। বাট ছোটোখাটো হয়তো কিছু মিসহ্যাপস হতে পারে নভেম্বর মাসে গ্রুপ 2 আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, যেগুলো আপনাদের জন্য কিন্তু
খুব শিক্ষণীয় হবে এবং ভবিষ্যতে সেখান থেকে শিখে আপনারা কেরিয়ারে এমন স্টেপ নেবেন যেটা আপনার গ্রোথে সাহায্য করছে। ওকে, সো ঘাবড়ানোর কিছু নেই। মানি অ্যান্ড ফাইন্যান্সিয়াল দিকটা একটুখানি বুঝে শুনে যত্রতত্র ইনভেস্টমেন্ট করা, যত্রতত্র ব্যয় করা, এইগুলোর থেকে নিজেকে একটুখানি কন্ট্রোল করতে হবে। ওকে গ্রুপ 2, আমি ওভারঅল দেখব কি আসছে নভেম্বর মাসে আপনাদের জন্যে। হেলথ, আই উইল অনার দ্য ফিজিক্যাল ভেসেল দ্যাট এনশ্রাইন্স মাই সোল। নিজের হেলথ নিয়ে একটুখানি কনসিয়াস থাকুন। নিজের ফিজিক্যাল বডি, যেটাকে ফিজিক্যাল ভেসেল এখানে বলা হয়েছে, সেটা যদি ঠিক না থাকে, অ্যাক্টিভ না থাকে, সুস্থ না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, আপনার ফিজিক্যাল বডি যতটা সুস্থ, আপনার সোল কিন্তু ততটা মোটিভেশন পাবে, ততটা এনার্জি পাবে। সুতরাং হেলথ নিয়ে কোনো ইস্যু থাকলে কিন্তু সেটাকে অবহেলা করবেন না। ওকে, সার্ভিস, আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স। অন্যদেরকে সাহায্য করলে পরে আপনি কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে আপনার মধ্যে। নভেম্বর মাস যদি আপনি কাউকে সাহায্য করেন, যারা নিডি, যারা আপনার কাছে সাহায্যার্থে আসছে, তাদেরকে যদি সাহায্য করেন, একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে আপনাদের। যদিও আমি কিছুক্ষণ আগে বললাম যে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। যদি খুব নিডি কাউকে প্রয়োজনে ধার দিচ্ছেন, ব্যাক অফ দ্য মাইন্ড এটা রেখে দেবেন যে হয়তো এটা ফেরত পাওয়া যাবে না, আর সেইটা রেখেই ধার দেবেন, দান করবেন। পরবর্তীকালে যদি আপনি সেটা ফিরে পান, দ্যাট ইজ ইয়োর বেস্ট লাক, গুড লাক। বাট যদি না পান, সেটা নিয়ে কোনো রকমের রিগ্রেটফুল, কোনো রকমের আত্মসমালোচনা বা কোনো রকমের রিগ্রেটফুল এনার্জিতে চলে যাবেন না। ওকে, ওটাকে একটা আপনি দান হিসাবে, পুণ্য হিসাবে দেখতে পারেন। ওকে গ্রুপ 2, সাকসেস, আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দ্যান টু লাভ। ভালোবাসায় সাকসেস আসছে আপনাদের, এবং যে কাজই করবেন আপনি যেহেতু ভালোবেসে করবেন গ্রুপ 2, খুব সাকসেসফুলি সেটাকে আপনি কমপ্লিট করতে পারছেন। ওকে, ট্রাস্ট এসছে বটম অফ দ্য ডেক, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। এখানে কিন্তু কিং অফ কাপসও এসেছিলো, এবং আপনার ইনার ভয়েস, আপনার ইনটিউশনের গাইডেন্স আপনাকে শুনতে বলা হচ্ছে। কিপ ফেথ আপন গড, কিপ ফেথ আপন ইউনিভার্স, এবং আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস রাখাটাও কিন্তু ভীষণ জরুরি। ওকে, এইগুলো কিন্তু জাস্টিস গ্রাউন্ড করবে 3Dতে আপনার জন্যে গ্রুপ 2। ওকে, আমি দেখব এঞ্জেলসের তরফ থেকে, এবং এই সার্ভিস কার্ডটা কিন্তু আমাকে এটাও বোঝাচ্ছে যে আপনি যেই কাজ করবেন, যেখানে হয়তো আপনি সাকসেস একটা চাইছেন মনে মনে, যেখানে আমি সাকসেস পাবো, যেই কাজে আপনি করবেন সেই কাজে কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন। আপনার এনার্জি অরাটাই এরকমভাবে থাকবে। ওকে, ইউনিভার্স এখানে আপনাকে হেল্প করছে, আপনার যে স্পিরিট গাইডসরা রয়েছেন, এঞ্জেলসরা রয়েছেন, তারা কিন্তু আপনাকে হেল্প করবেন। ওকে, ট্রাস্ট, এগেইন ট্রাস্ট এসছে, বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাকে। ইমপ্রুভিং হেলথ, আপনার হেলথে ইমপ্রুভমেন্ট হচ্ছে। হেলথ ইস্যুস কোনো রকমের থেকে থাকলে পরে সেই হেলথে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং যদি আপনি হেলথ ইস্যুস নিয়ে বদার না ছিলেন এতদিন ধরে, আমার এই রিডিংটি দেখার পর অবশ্যই কিন্তু হেলথকে অবহেলা করবেন না। ফিজিক্যাল বডি যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু কোনো রকমের গ্রোথই পসিবল হয় না। সেক্ষেত্রে বটম অফ দ্য ডেক এসছে গেট মোর ইনফরমেশন। কোনো ব্যাপারে যদি আপনার মনে হয় যে আপনার আরও তথ্যের প্রয়োজন, সেই তথ্য সংগ্রহ করে তবেই এগোন। সেটা হেলথের ব্যাপারেই হোক, কোনো রকমের লাভ লাইফের ক্ষেত্রেই হোক, কেরিয়ারের ক্ষেত্রেই হোক, যদি জব সুইচ করতে চান, কোনো রকমের লিগ্যাল ব্যাটেল, সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষের সম্পর্কেই হোক, কোনো রকমের ক্ষেত্রে যদি আপনার মনে হয় আরও তথ্য সংগ্রহ করতে পারলে আপনার পক্ষে লড়া সুবিধাজনক হবে, বা আপনি আরও নির্ভরযোগ্যভাবে প্রসিড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি তথ্য সংগ্রহ করবেন। ঠিক আছে, বটম অফ দ্য ডেক আপনাদের প্রথম
ইয়েতেই এসেছিলো, পাইলটিতে এসেছিলো 3 অফ সোর্স। এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার হিলিং হচ্ছে, আপনার যদি হার্ট ব্রেকও হয়ে থাকে, নভেম্বর মাসটা কিন্তু হিলিংয়ের মাস, সেলফ লাভের মাস। সেলফ লাভ এনার্জিতে থাকুন, লজিক্যাল থাকুন, ঠিক আছে? আমাদের হৃদয় খুব দুর্বল হয়ে যায় যখন আমরা কোনো রকমের ব্রেকআপের মধ্যে দিয়ে গো থ্রু করি। একটা অনেক দিন তিলে তিলে গড়ে তোলা সম্পর্ক বা স্বপ্ন সব ভেঙে চুরে যায় এবং সেখানে কষ্ট পাওয়াটা স্বাভাবিক। ওভারওয়েলমিং এনার্জিতে চলে যাবেন না, রেস্ট করুন, মেডিটেশন করুন, যেটা ভালো লাগে করতে সেটা করুন। সেটা গার্ডেনিং করা হতে পারে বা কোনো প্যাশনকে ফলো করা, কুকিং হতে পারে, ডান্সিং হতে পারে, সিঙ্গিং হতে পারে, অ্যাক্টিং কোর্স জয়েন করতে পারে। সেলফ লাভ জার্নিতে থাকুন, সময় দিন নিজেকে, সমস্ত কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। নভেম্বর মাস দেখে নিলাম লাভ লাইফ, কেরিয়ার এবং ওভারঅল কেমন যেতে চলেছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।